আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম শোল মাছ দিয়ে লাউ রান্না করলাম, আর লইটা শুটকি ভুনা করলাম। আর এটা হচ্ছে ডাল ভর্তা করছি। ডাল ভর্তা বলতে বাসি ডাল ছিল, ওটারে টানায় ভর্তা করছি, আর ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। তো সবার আগে শোল মাছগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ আর তেল দিলাম, তরকারিটা বসাবো। এই যে মাছগুলো ভেজে উঠিয়ে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু পানি দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়া দিব। পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। টমেটো দিব। এখন লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালো করে কষাবো। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। তো এখন অল্প একটু ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিব, শোল মাছগুলো। কাঁচামরিচ দিব। এরপর ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ওই চুলায় দিয়ে দিব। মাখা মাখা ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিব, লাউ তরকারি যেভাবে রান্না করে আর কি। আর এখন শুটকিটা বসাবো, লইটা শুটকিটা। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব। শুটকিগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দিয়ে দিব। এখন কাঁচামরিচ দিব, দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিব। ঝোলটা আমি একটু বেশি দিব। এই শুটকিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, মানে শক্ত হয়ে থাকে। এখন আস্তা রসুনের কোয়া দিয়ে দিব কতগুলো। আর একটু মাখা মাখা হলে ধনিয়া পাতা দিয়ে তারপর ভাজা ভাজা করে ফেলবো। যেমন লইটা শুটকি ভুনা হয়ে গেছে, তো নামিয়ে নিব ভাজা ভাজা করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।